ট্রেনে কোথাও আছে, একটা মহিলা দাঁড়িয়ে আছে, যদি সেই মহিলা শাহবাগী না হয়, মানে উস্তাদের ব্যাখ্যা, যদি সে শাহবাগী না হয় তুমি সিট ছেড়ে দিবে, আর যদি শাহবাগী হয় নিজের জীবন জন্য যুদ্ধ করবে সিটের জন্য। আমি ঠিক এটাই পালন করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। যদি কোনো মহিলা মানে বাসে উঠছে বা ট্রেনে উঠছে, তারা সিট পায়নি, আমি যতই কষ্ট হোক না এখন সিট ছেড়ে দিই। কিন্তু যদি কোনো শাহবাগী হয় সিট ছাড়ার প্রয়োজন নেই, মরে গেলে আমি সিট ছাড়বো না একটা নারীর জন্য। কেন নিজেরা জাহান নামে গিয়েছে বরঞ্চ আপনাকেও নিবে। আর যারা পুরুষের প্যান্ট মানে টি শার্ট গেঞ্জি যারা কিছু পরে কোনো একটা জিনিস সাদৃশ্য রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কদ হারাম আল্লাহুল জান্নাতা সালাসা ফাকাদ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত চিরকালের জন্য হারাম, কোনোদিনও জান্নাতে যাবে না। কারা? অল মুদমিনুল খামর, যে ব্যক্তি নিয়মিত নেশাজাত দ্রব্য পান করে, আর রাজুলুতুন মিনান নিসাই, যে নারী পুরুষের মতো স্যান্ডেল পরে। শুধু যদি আপনার স্ত্রী, আপনার বোন, আপনার পাড়া প্রতিবেশী কোন মানুষ যদি পুরুষের মতো সাদৃশ্য রেখে জুতা পরে, আল্লাহ রাসূল বলেন কি হবে, কোরআন জানা বলেন জান্নাত যাবে না। আর এখন বর্তমানে দেখা যাচ্ছে আমাদেরই মা, আমাদেরই বোন, আমাদেরই বর্তমান সমাজের কিছু ইয়ং জেনারেল যারা পুরুষের মতো সাদৃশ্য রেখে প্যান্ট গেঞ্জি বা ইত্যাদি ইত্যাদি পোশাক পরতেছে। এই শ্রেণীর মানুষ যদি আপনার অধীনস্থ থাকে, আপনার জন্য জানা খারাপ। কেন জানেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস, আপনি শুনুন দায়ুস। যে পুরুষ তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সেই পুরুষ কি বলেন তো? দায়ুস। আর দায়ুসের জন্য কি নেই বলেন তো? জান্নাত নাই, চিরকালে হারাম। আপনার জন্য চিরকালে জান্নাত হারাম হবে যদি আপনার একটা বোন থাকে যে বোন কি করে, পুরুষের চ্যান্ডেল পরে। আপনার জন্য জান্নাত হারাম হবে যদি আপনার একটা মেয়ে থাকে যে পুরুষের মতো স্যান্ডেল পরে। আপনার জন্য জান্নাত হারাম হবে যদি আপনার স্ত্রী কি করে, বেগানা ভাবে বাজারে যায়। আচ্ছা, স্ত্রীদেরকে কেন বাজারে যেতে হবে বলেন? কেন যেতে হবে? আপনি কি কম বোঝেন? কেন তাদেরকে বাজারে যেতে হবে? কেন তাদেরকে ঈদের মার্কেটে যেতে হবে? যদি আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা কষ্ট লাগলেও বলতে হবে আমাকে, যদি তারা বাজারে যায়, আপনি হচ্ছেন দায়ুস। নামাজ পড়ে তাহাজ্জুদ করে জান্নাত কেনা সম্ভব হবে না যদি আপনার স্ত্রী বাজারে যায়। যদি আপনার মেয়ে বাজারে যায়, আপনার মার্কেটটা পছন্দ হয়নি, ঈদের সময় কি করেছে, সে মার্কেটে গিয়েছে, কেন যাওয়া লাগবে? আপনি কেন যেতে দিয়েছেন? যেতে দিয়েছেন কেন? আপনাকে বিয়ে করার তো অনুমতি দিনে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ফাকিহুনা তাওয়ালাকুম মিনান নিসা, যদি স্ত্রীর প্রতি ক্ষমতা থাকে আপনার, তখন বিয়ে করবেন। ক্ষমতা না থাকলে রোজা রাখতে হবে। ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাত ফালইয়াতাযাওয়াজ ফাইন তাওয়াল্লাউ ফাআন্নাহু সিয়াম। যদি আপনার ক্ষমতা থাকে যে আপনার ঈদ আসছে, কোরবানি আসছে, স্ত্রীকে বাজার থেকে দিবেন না, যদি ক্ষমতা থাকে তখন আপনি বিয়ে করবেন। আর যদি ক্ষমতা না থাকে, আপনার জোর করে আপনার স্ত্রী চলে যাচ্ছে, তখন আপনাকে বিয়ে করতে নিষেধ করেছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছেন আপনি রোজা রাখেন। কেন আপনি বিয়ে করলেন? নিজে জাহান্নামে যাচ্ছেন, নিজের স্ত্রী, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে জাহান্নামে যাচ্ছেন। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিতে পারে। কয়জন বলেন তো? 4 জন। একটু মনে রাখার চেষ্টা করবেন। একজন নারী 4 জন মহিলাকে নিয়ে জাহান্নামে যাবে কিয়ামতের মাঠে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক নম্বর তার স্বামী। এক নম্বর কি বলেন তো? স্বামী। যদি আপনার স্ত্রীকে আপনি বেগানা ভাবে চলতে দেন, তো এই স্ত্রী কোনো সন্দেহ নাই, আপনি তাহাজ্জুদ করতে করতে মাথায় 1 কেজি দাগ ফেলে দেন, কোনো সমস্যা নেই। এই স্ত্রী আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। বলবে আল্লাহ এই আমি এরকম কি করেছি, ঘর সংসার করেছি, 40 বছর পর্যন্ত এর ঘর সংসার করেছি, কোনোদিনও বলেনি যে তুমি পর্দা করো। 40 বছরে আমাকে মানে ভাত কাপড় দিয়ে লালন পালন করেছে, কিন্তু কখনো বলিনি যে তোমার মার্কেটে যাওয়া লাগবে না। 40 বছর আমি এর সমস্ত সম্পদ ভোগ করেছি, কখনো আমাকে বলিনি যে তোমার বাজারে যাওয়া লাগবে না, আমি বাজার করে দেবো। এই জন্য একটা নারী প্রথমে কাকে জাহান্নামে নেবেন? তার স্বামীকে। 2 নম্বরে জাহান্নামে নেবে তার বাবাকে। কারণ একজন নারী প্রথমে গড়ে ওঠে কোথায় বলেন তো? একটা বাচ্চা, শিশু, মেয়ে হিসেবে তার পিতার কাছে। পিতা যদি আপনাদেরকে ধান গাছ লাগান, এটা কি গম হবে বলেন? গম হবে? কেমন হয়ে গেল গম হবে? হবে না। ওই ধান গাছে ধানই হবে। একজন নারীকে গড়ে তুলেছে তার পিতা, তার পিতা যদি ধান গাছের মতো গড়ে তোলে, সে কোনোদিন বাজারে যাবে না। যতই তার স্বামী মানে উল্টো পেটে কিনে আনুক না কেন, বাজারে কখনই যাবে না। কেন?
তার বাবা লাগাইছে ধান গাছ, গম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য দ্বিতীয় নাম্বার যে নারী যাকে জাহান্নামে নিয়ে যাবে সেটা হচ্ছে কে? তার পিতা। 3 নম্বর যে যাকে জাহান্নামে নিয়ে যাবে সেটা তার বড় ভাই। কেননা বাবা অনেক সময় কি করে জানেন, কাজ কামের জন্য কি করে বাইরে যায়, সমস্ত দায় দায়িত্ব বড় ভাই করে থাকে। বড় ভাই যদি তার বোনকে শাসন না করতে পারে, যদি কন্ট্রোলে না নিতে পারে, এই বড় ভাইকে কি করবে? নারী জাহান্নামে নেবে। 4 নম্বরে একটা নারী যাকে জাহান্নামে নেবে সে হচ্ছে বড় সন্তান। যদি তার কোনো বড় ছেলে সন্তান থাকে তাহলে এই ছেলে সন্তানকে সে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে। আদম সন্তান বলবে যে আল্লাহ পাপ করিনি, আমি ঠিক একই বলবো আদম আল্লাহকে। যখন আল্লাহ কাজ করে আমরা দাঁড়াই যাবো তখন বলবো আল্লাহ কিরকম কাতিলেন কি করেছে, আমার জন্য উল্টো পাল্টা লিখে রেখেছে। তখন আল্লাহ কি করবে জানেন? ভিডিও রেকর্ড দেখাবে যে এই যে দেখো। প্রথমে কিতাব দিবে, একটা মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য 3টা কাজ আল্লাহ করবে। কয়টা বলেন তো? 3টা কাজ করবে। 1 নাম্বার কি করবে? মা হাযাল কিতাব, এই যে নকল কিতাব পড়ে পড়ে দেখো, তখন পড়ে পড়ে ভাববো। তখন পড়ে পড়ে দেখবো যে আল্লাহ এই পাপ কাজটা যখন করছিলাম কেউ দেখি নাই, গোপনে ঘরের ভিতরে করছিলাম, এটাও লিখে রেখেছেন। তখন আদম সন্তান কি করবে? যে আল্লাহ অনেক ফেরেশতারা আমার নামে উল্টো পাল্টা লেখছে, আমি কাজ করি। 2 নম্বরে আল্লাহ তাআলা কি করবে? ভিডিও রেকর্ড দেখাবে। আজকে যেরকম আমরা পর্দায় খেলা দেখি না, আর্জেন্টিনা খেলা হচ্ছে, ব্রাজিলে খেলা হচ্ছে, আমাদের ছেলেগুলো দেখেন না ঘরের উপরে টিভি টানে দেখতেছে। এই যে যেভাবে তারা খেলা দেখতেছে, সবার খেলা দেওয়া লাগবে না, বাতাস মানে গরম তো নাই বেশি। এই যে যেভাবে আমাদের ছেলেরা খেলা দেখতেছে ঠিক তেমনি ভাবে আপনার পাপ কাজটাই দেখানো হবে যে দেখেন এই যে আপনার ভাইয়ের বউকে আপনি কি করেছেন, অন্যায় করে তাদের সম্পদ ভোগ দখল করেছিলেন, আজকে ভিডিওর মাধ্যমে দেখেন। আপনি একা দেখবেন না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ আপনার পাপ কাজগুলো দেখবে যে ঘরের ভিতরে বসে পাপ কাজটা করছে। ক্ষমতা ছিল ভাইয়ের বেটার জায়গা থেকে জোর করে দখল করে নিয়েছে, ক্ষমতা ছিল, জোর ছিল, মানে আপনার রাজনৈতিক বল ছিল, জোর করে কি করেছিলেন, মানুষের উপরে অত্যাচার করেছিলেন। এই যে আজকে দেখো তোমার ভিডিও ফুটেজ। এরপরে যখন মানুষ অস্বীকার জানাবে তখন আল্লাহ কি করবে? যে মাটির পরে বসে বসে আপনি কাজ করতেছেন, এই মাটি সাক্ষ্য দিবে, আপনার হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জন্য আমার একটা ফ্রেন্ড খুব ভালো করে বলে যে আজকে মাটির উপরে বক্স বাজাচ্ছে না, যে ভিডিও এখন যে বর্তমান মানে কি ডিজে গান বাড়ছে, এত ধুমধারিকা চালাচ্ছে যে মানুষের হার্টবিট পর্যন্ত কেটে যাচ্ছে। এই যে কষ্ট করে বুকের পরে মাটির উপরে বাজাচ্ছ, 2টা দিন অপেক্ষা করো, যখন মাটির নিচে যাবে মাটি তোমাকে ঠিক তেমনি ভাবে বাজাবে। তো 3 নম্বর মানুষকে অপরাধী হওয়ার জন্য আল্লাহ যে পদ্ধতি ব্যবহার করবে সেটা হচ্ছে মাটি সাক্ষ্য দেবে, যে বলবে আল্লাহ সে আমার মধ্যে হেঁটে হেঁটে মানুষের চুরি করেছে, আমার মধ্যে হেঁটে হেঁটে মানুষের প্রতি অত্যাচার করেছে, আমার প্রতি চলাফেরা করে শেষ করেছে, এই জায়গাটা দেখা আল্লাহ কি করেছে, বসে বসে আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এইভাবে আমাকে আপনি কি করবেন? অপরাধী প্রমাণ করে তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আদম সন্তান চাইবে কোনো না কোনো ফাঁক করে দেখি বাঁচা যায় কিনা। বাংলাদেশ কিসের জন্য চ্যাম্পিয়ন জানেন সারা বিশ্বের জন্য? কিসের জন্য বলেন তো? দুর্নীতির জন্য, ধোঁকাবাজির জন্য, চাঁদাবাজির জন্য, লোক ঠকানোর জন্য সারা বিশ্বে কি বলেন তো চ্যাম্পিয়ন। একবার বোধহয় অন্য কোনো একটা দেশ নিয়ে গেছিল, কিন্তু বড় সারা কি ছিনিয়ে নিয়ে এসেছে। তো এই যে তো বাঙালি, আমরা তো বাঙালি তাই না? দুনিয়ার বুকে 60 বছরের জন্য যদি এত দুর্নীতি করতে পারি, কাল কি আমাদের মধ্যে দুর্নীতি করার চেষ্টা করবে না বলেন? অবশ্যই করবে। কোনো ফাঁক ফোটা দিয়ে বাঁচা যায় কিনা? ঠিক আল্লাহর কাছে এরকম দুর্নীতি মানুষ করবে, এটা আল্লাহ বলে দিয়েছেন যে মানুষ একজন নারী সে জাহান্নামে যাওয়ার আগে বলবে আল্লাহ আগে আমার স্বামীকে নিয়ে আসো, আমার পিতাকে নিয়ে এসো, আমার বড় ভাইকে নিয়ে এসো, আমার বড় সন্তানকে নিয়ে এসো, তাদেরকে 4 থেকে লাথি মেরে তখন আমি জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আসুন নিজে জাহান্নাম থেকে বাঁচি এবং নিজের পাড়া প্রতিবেশী, নিজের অধীনস্থ যারা আছে